Alhamdulillah. Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu. Wa asyhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd, fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadi Muhammad sallallahu ta'ala alaihi wasallam wa syarrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. Qala Allahu tabarak ta'ala fi kalamihil majid wal furqanil hamid. Allahu alladhi khalaqakum min dhufin thumma ja'ala min ba'di dhufin quwwah thumma ja'ala min ba'di quwwatin dhufa wa shaybah yakhluqu ma yasha wa huwa al-alimul qadir. Sadaqallahul aliyyul azim. আল্লাহ তাবারক তাআলা ওয়াদা করেছেন, যারা যৌবনকালে ইবাদত করবে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন তার আরশের ছায়া নিচে স্থান দান করবেন। তো দেখুন, যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে, ওইটা আল্লাহর কাছে সবথেকে প্রিয়। কারণ এই যৌবন কাল এমন একটা সময়, এই সময় মানুষের যেমন শক্তি বেশি থাকে, উৎসাহ বেশি থাকে, তেমনি তাদের মধ্যে পাপ কর্মের শক্তি বেশি থাকে। তারা বিভিন্ন পাপের মধ্যে লিপ্ত থাকে, আল্লাহ থেকে দূরে থাকে, ইসলাম থেকে দূরে থাকে। কিন্তু তাদের মধ্যে যারা আপনার এই যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সব থেকে প্রিয়। কিসের জন্য? এই জন্য যে দেখুন, একটা মানুষ যখন সারা জীবন পাপ করে, সারা জীবন পাপ করার পর যখন বুড়ো বয়সে সে আল্লাহর দিকে ফিরে আসে, তো এইটা এমন কিছু মানে বৈশিষ্ট্য নাই তার মধ্যে এমন কোনো গুরুত্ব নাই। কেন? এটা স্বাভাবিক। একটা মানুষ যখন তার জীবনের বয়স শেষ হয়ে যায় এবং তার শক্তি শেষ হয়ে যায়, তার সব কিছু শেষ হয়ে যায়, তখন সে মসজিদমুখী হবে, আল্লাহমুখী হবে, এটা স্বাভাবিক। কিন্তু একটা যুবক যে জীবনের শুরু থেকেই আল্লাহর দিকে চলে আসে, আল্লাহর ইবাদত করে, তো এটা কিন্তু সম্ভব নয়। এটা সম্ভব নয়। কিন্তু যারা এই কাজটা করতে পারে তাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে কিয়ামতের দিন যারা সেখানে কঠিন সূর্যের উত্তাপ থাকবে, সেখানে আল্লাহ তাআলা ওই যুবককে কি করবেন? জান্নাতে মানে আপনার আরশের ছায়া নিচে স্থান দান করবেন, আরশের ছায়া নিচে স্থান দান করবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা এখন প্রশ্ন হচ্ছে, যুবক বলতে কাদেরকে বোঝাচ্ছে, কত বয়স থেকে শুরু হবে সেটা? তো তার অর্থ হচ্ছে এই আপনার 15 বছর থেকে নিয়ে 30 বছর, 15 বছর থেকে নিয়ে 30 বছর, এদেরকে বলা হয় যুবক। ঠিক আছে, এদেরকে যুবক বলা হয়। আর এই বয়সটায় যদি আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, তবে আপনি কি পাবেন? এই ফজিলত পাবেন, অর্থাৎ আপনি আরশের ছায়া নিচে স্থান পাবেন। কিন্তু যদি এই বয়সের পরে আপনি হয়তো সারা জীবন আয়েশ করেছেন, আরাম করেছেন, যা তাভাবে আপনি জীবনযাপন কাটিয়েছেন, তারপর ওই 30 বছরের পর হয়তো 40, 45 কি 50 বা 60 বছর আপনি আল্লাহর দিকে এসেছেন, ভালো কথা, আল্লাহ আপনাকে মাফও করে দেবে। যদি কোনো ব্যক্তি 45, 40, 50 বছরে
তওবা করে, খাঁটি মনে তওবা করে যে আমি আর জীবনে কোনোদিন কোনো পাপ করব না, এবার থেকে আমার বাকি জীবন আমি আল্লাহর রাস্তায় কাটাবো, আল্লাহর ইবাদত করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব, রোজা রাখব এবং অন্য অন্য ইবাদত করব। এইভাবে যদি সে দৃঢ় সংকল্প করে আর খাঁটি মনে পিছনের গুনাহ থেকে তওবা করে, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবে, হ্যাঁ, এবং তাকে হয়তো জান্নাতও দিবে। কিন্তু এই যে ফজিলত আছে যেটা যুবকরা পাবে কিয়ামতের মাঠে, আরশের ছায়া পাবে, ওই ব্যক্তি আরশের ছায়া পাবে না। ওই ব্যক্তি আরশের ছায়া কখনো পাবে না, ঠিক আছে? তাকে যতদিন কিয়ামতের দিন থাকবে ততদিন তাকে কি করতে হবে? এই রোদের নিচে, কঠিন রোদ, হ্যাঁ, সূর্য মাথার উপরে থাকবে এবং এত উত্তাপ হবে, এত উত্তাপ হবে যে মানুষের শরীর থেকে ঘাম বের হবে ফোয়ারার মতন। ঘাম বের হয়ে সেখানে কারো কোমর পানি, হাঁটু পানি, বুক পানি, গলা পানি হয়ে যাবে, এমনকি মানুষ এই ঘামের নদীতে ডুবে যাবে। তো বন্ধুরা, এই কিন্তু যারা যুবক যে বয়স আছে, ওই বয়সের পর যারা এদিকে ফিরে এসেছে, আল্লাহর দিকে ফিরে আসে, তারা এই ফজিলত কখনো পাবে না। এই জন্য আমি বলবো যে দেখুন, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত বেশি বেশি করুন, যুবক অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসুন, তাহলে আল্লাহ বেশি খুশি হয়। কোরআনের মধ্যে এমন ঘটনা আছে, আল্লাহ তাআলা বলছেন, সূরা কাহফের মধ্যে আছে আপনার ঘটনাটা, যে কিছু যুবক, তারা অনেক আগের ঘটনা, কমসে কম কয়েক হাজার বছর আগের ঘটনা। তখন যে রাজত্ব ছিল সেটা কিন্তু মুসলিম রাজত্ব নয়, একটা কুফরি রাজত্ব ছিল। হ্যাঁ, তো সেই রাজত্বের বাদশা ছিল, কাফের বাদশা ছিল। তখন কিছু যুবক ছেলে তারা দেখেছে যে না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। তারা বলে না, আমরা কি করব? আমরা এক আল্লাহকে মানব, এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না। এই যখন তারা এই কথা যখন মনে মনে বলে, তখন আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? হেদায়েত দান করেন, হেদায়েত দান করেন। এবং এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, দেখুন, সেটা হচ্ছে এই, আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হাক্কি। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সামনে একটা সত্য ঘটনা বর্ণনা করব। আমি আপনার সামনে একটা সত্য ঘটনা বর্ণনা করব। ইন্নাহুম ফিতিয়াতুন, সেটা কার ঘটনা? ইন্নাহুম ফিতিয়াতুন, ফিতিয়াতুন মানে কিছু যুবকের ঘটনা। তারা যুবক ছিল, আমানু বিরাব্বিহিম, তারা তাদের প্রতিপালকের উপর ঈমান নিয়ে এসেছে, এক আল্লাহর উপর তারা ঈমান নিয়ে এসেছে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই, দ্বিতীয় কোনো মাবুদ নাই। এক আল্লাহ হচ্ছে মাবুদ, যিনি আকাশের সৃষ্টিকর্তা এবং পৃথিবীর সৃষ্টিকর্তা। আকাশ, পৃথিবী, তার মধ্যে যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা এক আল্লাহ। এত আমরা সেই আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছি। এই কথা যখন তারা বলল, আল্লাহ বলছেন, ওয়াজিদনাহুম হুদান, তখন আমি কি করলাম? তাদের হেদায়েতকে আরো বাড়িয়ে দিলাম, তাদের হেদায়েতকে আমি বাড়িয়ে দিলাম। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, এবং তারা যখন এই কথা বলে যে আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, এই কথা বলে যখন তারা দাঁড়ালো, তখন আমি কি করলাম? তাদের অন্তরকে আরো মজবুত করে দিলাম, তাদের অন্তরকে আরো মজবুত করে দিলাম, যার ফলে তাদের ঈমান আরো বেড়ে যায়, তাদের ঈমান আরো বেড়ে যায়। আর তারা বলল, লান নাদউ মিন দুনিহি ইলাহান, এবং তারা বলল, আমরা এক আল্লাহ ছাড়া কখনো অন্য কোনো মাবুদকে আমরা ডাকবো না, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদকে আমরা ডাকবো না, তাদের ইবাদত আমরা করব না, আমরা সর্ব অবস্থায় এক আল্লাহর ইবাদত করব, সর্ব অবস্থায় এক আল্লাহর ইবাদত করব। যখন তারা এই কথা ঘোষণা করে, এইবার তাদের কথা কি হয়? ফাঁস হয়ে যায়।
এবং তারা যে রাজত্বে বসবাস করছিল, ওই রাজত্বের যে বাদশা ছিল, জালেম বাদশা, কাফের বাদশা, তারা তাদেরকে ধরার চেষ্টা করে, তাদেরকে ধরে তাদেরকে জেলের মধ্যে পাঠাবো, এই করব সেই করব, এই পরিকল্পনা করে। এবার আল্লাহ তাআলা যেভাবে হোক তাদেরকে সেটা জানিয়ে দেয়। তখন তারা কি করে, তারা ওখান থেকে পালিয়ে সামনে একটা পাহাড়ের গর্তে ঢুকে পড়ে। পাহাড়ের গর্তের মধ্যে যখন ঢুকে পড়ে, তখন তারা সেখানে ঢুকে তারা সেখানে ঘুমিয়ে পড়ে। তো আল্লাহ তারা কি করে, ওই ঘুম থেকে 300 বছর পর উঠে। 300 বছর পর ওঠার পর তারা বলছে যে আমাদের কিছু খেতে হবে, কিছু খেতে হবে। তো তাদের কাছে কিছু পয়সা ছিল, ওই পয়সা নিয়ে যখন বাইরে যায়, তখন কি হয়, কিছু খাবার কেনার জন্য যখন দেওয়া হয় ওই টাকা, ওই পয়সা, দোকানি বলে আরে এটা তো এখনকার পয়সা নয়, এখনকার এটা 300 বছর আগেকার পয়সা। 300 বছর আগে অমুক বাদশা ছিল, সেই বাদশার আমলের পয়সা, তোমরা কোথায় পেলে এই টাকা? তোমাদের এবার দেখা যাচ্ছে অবস্থা খারাপ, খাবার তো পাবোই না, আবার উল্টো জীবন চলে যাবে। সেখান থেকে আবার তারা ছুটে চলে আসে, গর্তের মধ্যে চলে আসে, গর্তে চলে আসে, ঠিক আছে। তো সেখানে তারা আবার ঘুমিয়ে পড়ে। আল্লাহ তাদেরকে, তো কথা হচ্ছিল, তো এই যে যুবক, তারা দেখুন আল্লাহ তাআলা তাদেরকে এত ভালোবাসছিলেন, এত তাদেরকে সাহায্য করছেন। কিসের কারণে? শুধু একটাই কারণ, এই যুবক অবস্থায় তারা আল্লাহর ইবাদত করছিল, যুবক অবস্থায় তারা আল্লাহর উপর ঈমান নিয়ে এসেছিল, যার জন্য আল্লাহ তাআলা তাদেরকে এত বেশি ভালোবাসছেন। তো এই যুবক অবস্থায় যারাও আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে নিজের জীবনটাকে লাগিয়ে দিবে, তাহলে মনে রাখবেন তারা কামিয়াব হয়ে গেল। আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসবেন এবং কিয়ামতের মাঠে ওই যে আপনার আরশের ছায়া আছে, ও ছায়া তাদের জন্য গ্যারান্টি, একেবারে আরশের ছায়া গ্যারান্টি। আর এটা বিশাল বড় কামিয়াবি। যারা আরশের ছায়া নিচে স্থান পাবে, জানবেন তারা বিরাট সৌভাগ্যবান ব্যক্তি, বিরাট সৌভাগ্যবান ব্যক্তি। যখন আপনি আরশের ছায়া নিচে স্থান পাবেন, তাহলে মনে রাখবেন যে ওই দিন আপনার হিসাবও সহজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আরশের ছায়া নিচে স্থান পাওয়ার অর্থ শুধু এই নয় যে আপনি সেখানে গরম থেকে বেঁচে যাবেন, আরামে থাকবেন, ছায়া নিচে আরামে থাকবেন, বরং তার অর্থ এই যে আল্লাহ তাআলা আপনার উপর দয়া করবেন সব দিক থেকে, আপনার হিসাব সহজ করে দিবেন, আপনার খানা পিনা ভোগ পিয়াজ কিছুই লাগবে না, ঠিক আছে। অথচ আল্লাহ বলছেন কিয়ামতের দিনটা 50 আলফা সানা, দুনিয়ার দিন থেকে 50,000 বছর। অর্থাৎ এই দুনিয়াতে যে 50,000 বছরের সমান, কিয়ামতের দিনটা একটা দিন এত বড় হবে, এত লম্বা হবে। আর সেখানে আপনার সবাই সেখানে থাকতে হবে, সবাইকে থাকতে হবে। এমন নয় আপনার হিসাব হয়ে গেছে আপনি এবার জান্নাতে চলে যাবেন, ওর হিসাব হয়ে গেছে ও জাহান্নামে চলে যাবে, এখনই যাবে, কখনো না। যতক্ষণ পর্যন্ত সবার হিসাব না হবে, ততক্ষণ পর্যন্ত সবাইকে কিয়ামতের মাঠে উপস্থিত থাকতে হবে। আর কতদিন? 50,000 বছর। এবার বলুন দেখি, 50,000 বছর তো দূরের কথা, আমরা তো 50 ঘন্টা কি 5 ঘন্টা কঠিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো? পারবো না। সেখানে বসারও জায়গা নাই, দাঁড়িয়ে থাকতে হবে, কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের হিসাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত সে নিজের পা উঠাইতে পারবে না। পা যেখানে পা আছে সেখানেই থাকবে, হিসাব দেওয়া না পর্যন্ত। তাহলে বুঝুন দেখি, একটা মানুষ যদি এতদিন থেকে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে তার হাতে পায়ে লাগবে কি লাগবে না, কোমরে লাগবে কি লাগবে না? বিশাল ব্যাপার। তো ওই ভয়ঙ্কর দিন কিন্তু আপনি বেঁচে যাবেন যদি আপনি যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেন, যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করেন, তাহলে আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ তাআলা আপনাকে ওই আপনার আরশের ছায়া নিচে স্থান দান করবে। তো দেখুন একটা কথা বলি,
আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন, হ্যাঁ, তিনি আমাদেরকে শক্তি দান করেন। এই ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, দেখুন কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যুফিন, ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন মিন যুফিন, দুর্বল করে। দুর্বল করে তার মানে যখন মানুষ মায়ের পেট থেকে বার হয় তখন সে কি থাকে? দুর্বল থাকে। ছোট্ট শিশু সে খুব দুর্বল, কারণ তার শরীরও নরম থাকে এবং সে তার কথা বলতে পারে না, চলতে পারে না, কিছুই করতে পারে না। সে সব দিক থেকে দুর্বল থাকে। একমাত্র তার মা যদি দয়া করে তাকে লালন পালন করে, খাওয়ায় দাওয়ায়, তবেই সে তার সাহায্য পায়। তাছাড়া নিজেকে নিজে সাহায্য করতে পারে না, পারে? কেউ পারে না। তো প্রতিটা বাচ্চা ছেলে দুর্বল। আল্লাহ বলছেন, আমি মানুষকে প্রথমে সৃষ্টি করছি দুর্বল করে, দুর্বল করে সৃষ্টি করছি। তারপরে কি বলছেন? সুম্মা জাআলা মিন বাদি যুফিন কুওয়াতান, তারপর আল্লাহ তাবারাক তাআলা এই দুর্বল থেকে তাকে শক্তি দান করেন। অর্থাৎ একটা বাচ্চা ছেলে যখন তার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, হ্যাঁ, আস্তে আস্তে তার মধ্যে শক্তি আসতে থাকে, ঠিক আছে না? এই দেখুন, যে বাচ্চাটার বয়স 1 মাস খুবই দুর্বল, যখন 6 মাস হবে একটু সামান্য শক্তি আসে, যখন 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, আস্তে আস্তে বসতে পারে। যখন তার বয়স 2.5 বছর হয়ে যায়, 3 বছর হয়ে যায়, তখন আস্তে আস্তে বলতে পারে, হ্যাঁ, বলতে পারে এবং আস্তে আস্তে তার শরীরের মধ্যে সব শক্তি ফিরে আসতে থাকে। যখন তার বয়স 5 বছর হয়ে যায়, 6 বছর হয়ে যায়, তখন সে দৌড়াইতে থাকে, ছুটতে থাকে। যখন 10 বছর হয়ে যায়, 12 বছর হয়ে যায়, তখন ভালো শক্তি আসতে থাকে। 15 বছর হইলে তার মধ্যে যৌবন চলে আসে, তখন তো ভালো ভরপুর শক্তি চলে আসে, হ্যাঁ, শক্তি চলে আসে। আর ওই শক্তি কতদিন থাকে? ভরপুর শক্তি মানুষের মধ্যে 30, 32, 35 পর্যন্ত থাকে। যখন 35 থেকে 40 হবে, 40-এর পর থেকে মানুষের শক্তি আস্তে আস্তে কমতে থাকে, তার সব কিছু কমতে থাকবে। যৌবন কমতে থাকবে, শারীরিক ক্ষমতা কমতে থাকবে, হ্যাঁ, যেরকম তার হজম শক্তি কমতে থাকবে, সব শক্তি আস্তে আস্তে কমতে থাকে। একটা মানুষ, হ্যাঁ, আপনার 20-22 বছর বয়সে, 30 বছরে যেরকম খেতে পারে, একটা মানুষ 50 বছর হলে সেরকম খেতে পারে না, তার হজম হয় না, বিভিন্ন গ্যাস অম্বল হয়ে যায়, এই হয়ে যায়, সে হয়ে যায়, বিভিন্ন শক্তি দুর্বলতা তার মধ্যে চলে আসে। তাই আল্লাহ তাআলা কি বলছেন এখানে? তিনি বলছেন, আমি কি করি? মানুষকে দুর্বল করে সৃষ্টি করি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান, তারপর আমি তার এই দুর্বলতার পরে তাকে আমি শক্তি দান করি, অর্থাৎ তাকে আমি যুবক করি। তারপরে কি করি? তারপরে করা সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যুফান ওয়া শাইবা, আবার আমি কি করে দেই? মানুষের শক্তি থেকে তাকে আবার দুর্বল করে দেই, ও সাইবা, এবং তাকে বুড়ো করে দেই, তাকে বুড়ো করে দেই। আল্লাহ বলছেন, ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেমন চান তেমন সৃষ্টি করেন। ওয়া হুয়াল আলিমুল কাদির, আল্লাহ মহাজ্ঞানী, কাদির এবং মহাশক্তিমান। আল্লাহ মহাজ্ঞানী, মহাশক্তিবান। তো আল্লাহ তাআলা এই কথা বলছেন যে আমি কি করি? আবার শক্তি থেকে মানুষকে দুর্বল করে দেই। মানুষের বয়স যখন বাড়তে থাকবে তত সে দুর্বল হতে থাকবে, ও সাইবা, আর সে বুড়ো হয়ে যায়, আমি তাকে বুড়ো বানিয়ে দেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। মানুষের জীবন, এই একটা চিত্র আল্লাহ তুলে দিয়েছেন। মানুষের জীবন হচ্ছে একটা দিনের মতো। মানুষের জীবন কি? একটা দিনের মতন। দিন যখন শুরু হয়, সূর্য যখন উঠে, তখন কি হয়? তার মধ্যে কোনো কিরণ থাকে না, আলো থাকে না, কিছুই থাকে না। যখন সূর্য উঠতে থাকে, আস্তে আস্তে উপর উঠতে থাকে, তখন তার উত্তাপ বাড়তে থাকে, উত্তাপ বাড়তে থাকে। যখন সূর্য মাথার উপরে চলে আসে মাথার উপরে, তখন কয়টা বাজে? তখন 12টা বাজে। ওই সময় সব থেকে বেশি উত্তাপ থাকে, থাকে কি থাকে না? বিশাল উত্তাপ থাকে। যখন 12টার পর থেকে সূর্য আস্তে আস্তে ওইদিকে যাবে, পশ্চিম দিকে যাবে, সময় বাড়তে থাকবে, তখন উত্তাপ কমতে থাকে,
কমতে 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 যখন আপনার সূর্য ডোবার মতন হয়ে যায়, সূর্যের উত্তাপ একদম থাকে না, তো মানুষের জীবন একটা দিনের মতো। দিনের শুরুতে যেমন কি হয়, সূর্যের কোনো তেজ থাকে না, তো মানুষের জীবনের শুরুতে কোনো বল থাকে না, ক্ষমতা থাকে না, কিচ্ছু থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সার কথা হচ্ছে এই, মানুষের জীবন এটা আল্লাহর দেওয়া শক্তি। তো এই শক্তিটা যদি আল্লাহ দেওয়া শক্তি আল্লাহর কাজে লাগায়, তাহলে কি হয়, আল্লাহ বেশি খুশি হয়, বেশি খুশি হবেন। যেমন একটা বাচ্চা ছেলে তাকে তার পিতা কি করলো, কিছু চকলেট কিনে তাকে দিল, চকলেট কিনে দিল। এবার ওই বাচ্চা ছেলেটা নিজে খাচ্ছে চকলেটগুলো, আর তার বাপকে যদি বলে আব্বা লাও, বাপ তো খাবে না। যদি লাও বলে তাহলে কি হবে, খুশি হবে বাপটা। তো আল্লাহ তাআলা মানুষের জীবনের সমস্ত নিয়ামত আল্লাহর দেওয়া। আপনার জীবনে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া। আপনি বলবেন খেয়ে আল্লাহ কি করে দিল, আমি খেটে খেটে করেছি সব। আরে ভাই, আপনার শরীরের শক্তিটা কে দিয়েছে বলুন? আল্লাহ চাইলে আপনাকে প্যারালাইসিস করে দিতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে বিছানার মধ্যে শুয়ে দিতে পারতো, এমন রুগী বানিয়ে দিতে পারতেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ আপনাকে শারীরিক ক্ষমতা দিয়েছেন, সব কিছু দিয়েছেন। আল্লাহর দেওয়া শক্তি এটা ভাই, আর আল্লাহর দেওয়া বুদ্ধি। আল্লাহ চাইলে আপনাকে পাগল বানিয়ে দিতে পারতো, আল্লাহ চাইলে আপনার এই মাথাটা খারাপ করে দিতে পারতো। এত সব কিছু আল্লাহর দেওয়া, এত সেই আল্লাহর দেওয়া জিনিস দিয়ে আপনি দুনিয়াতে কি করেছেন, এই সমস্ত ধন দৌলত কামিয়েছেন, এত সেটা আল্লাহরই দেওয়া। আল্লাহর তৌফিক ছাড়া কিছু হয় না, আল্লাহ তৌফিক দিয়েছে, তাই আপনি ধন দৌলত কামিয়েছেন, বাড়িঘর করেছেন, পাকা বিল্ডিং বানিয়েছেন, জমি জায়গা করেছেন, সব কিছু করেছেন, সব আল্লাহর দেওয়া ভাই, ঠিক আছে। অতএব আপনি যদি আপনার জীবন থেকে এই যুবক এই বয়সটা আল্লাহকে দেন, ইবাদতটা আল্লাহর জন্য করেন, তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বিশাল খুশি হয়ে যাবে ভাই, আল্লাহ খুশি হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে খুশি রাখবে, আখিরাতে আপনার জন্য জান্নাত তো থাকবেই, তার সঙ্গে সঙ্গে কিয়ামতের দিন আরশের ছায়া আপনার জন্য থাকবে, আরশের ছায়া থাকবে আপনার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। তো যারা যুবক অবস্থায় আল্লাহর ইবাদত করে, তাদের জন্য বিশাল বড় সুসংবাদ এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিনি কি বলছেন, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখানে হাদিসের মধ্যে বলছেন যে শাবুন, আচ্ছা হাদিস আছে শাবুন নাশাতা ফি ইবাদাতি রাব্বিহি, অর্থাৎ ওই যুবক, যেই যুবক যৌবনকালে কি করে, আল্লাহর ইবাদত করে জীবন কাটায়, আল্লাহর ইবাদত করে জীবন কাটায়, তো তার জন্য এই রকম সুসংবাদ রয়েছে, সুসংবাদ রয়েছে। তো বন্ধুরা, এই দেখুন যৌবন কাটা কিন্তু অত সহজ জিনিস নয়, ঠিক আছে। এই সময়টার মধ্যে মানুষ সব থেকে বেশি মানে কি হয়, মানে রাস্তা থেকে দূরে সরে চলে যায়। কারণ এই পৃথিবীর মধ্যে এই যৌবনকালে এই বয়সে মানুষের মধ্যে একটা কি আসে, পাগল পান চলে আসে। পাগলের মতন তারা এমন এমন কাজ করবে, যেই কাজটা 50 বছর পর সেই বলবে এই কাজটা আমি কি করলাম, আমি ওই বয়সে কেন এই কাজটা করলাম। ওই চিন্তাটা 50 বছর পর আসবে, কিন্তু যৌবন অবস্থায় ওই চিন্তা আসবে না। একটা যুবক অবস্থায় এমন এমন কাজ করে ফেলে, দুনিয়াতে দেখুন, আপনি রেকর্ড নেন, যত রকমের কুকর্ম হয় কারা করে, এই যুবক অবস্থায় 15 বছর থেকে নিয়ে 30 বছরের ছেলেরা করে থাকে, যত রকমের অপরাধের কাজ। হ্যাঁ, অধিকাংশ 95% অপরাধ কারা করে, এই যুবকরা করে থাকে, যুবক অবস্থায় করে। যাদের বয়স 50-60 তারা এরকম কাজ করে না, তারা এরকম অপরাধমূলক কাজ করে না, ঠিক আছে। তো এই যে বয়সটা, এই বয়সটা খুবই মানে এই বয়সের মধ্যে মানুষের উদ্দীপনা বেড়ে যায়, হ্যাঁ, উৎসাহ বেড়ে যায়, বিভিন্ন বিষয়ে আগ্রহ বেড়ে যায়। হ্যাঁ, যাদের আগ্রহ ভালো ব্যাপারে, ভালো কাজের ব্যাপারে আগ্রহ বেড়ে যায়, তাহলে আলহামদুলিল্লাহ ভালো কথা।
আর যদি ওই আগ্রহটা পাপের কাজে বেড়ে যায়, পাপের কাজে আগ্রহ বেড়ে যায়, তাহলে সে ধ্বংস বরবাদ হয়ে গেল। আর যারা এই আগ্রহ তাদের আল্লাহর ইবাদতের দিকে বেড়ে যাবে, আল্লাহর ইবাদত করার আগ্রহ বেড়ে যায়, তাহলে তো আলহামদুলিল্লাহ তারা কামিয়াব হয়ে গেল ভাই। ঠিক আছে, তো এই ব্যাপার। তো এই জন্য যুবকরা এই বয়সে বেশি পথভ্রষ্ট হয়ে যায় ভাই, পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু যারা এই বয়সে আল্লাহর ইবাদতের দিকে চলে আসবে, আলহামদুলিল্লাহ তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাদের জন্য কি রয়েছে? আখিরাতে সুসংবাদ রয়েছে, জান্নাতও তাদের জন্য রয়েছে, তার সঙ্গে ওই যে কিয়ামতের মাঠে আপনার আরশের ছায়া, সেটা তাদের জন্য থাকবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো বন্ধুরা, আর বেশি কিছু বলবো না, এখানে আমি শেষ করছি, কারণ 35-এর কাছাকাছি চলে যাচ্ছে। বারাকাল্লাহু ফিকুল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুল মালিকুন বাররুর রাউফুর রাহিম। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরু আযীম ইয়াযকুরুকুম ওয়াশকুরু আলা নিআমিহি ওয়া যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু মা তাসনাউন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।